দেখো রান্না করছিলাম, তোমাদের বলি না এত কষ্ট হয়ে, দেখো বৃষ্টি হচ্ছে, কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখাচ্ছে চারিদিকে চারিদিকে, বাপরে কি বৃষ্টির জোর, দেখো কেমন বৃষ্টি পড়ছে। আর আমাদের ওই দেখো রান্না করার জায়গা কেমন চাপা দিয়ে রেখেছি, ওরে বাপ রে বাপ, কি করে রান্না করবো গো। এ দেখো সব নিচে দেখতে পাচ্ছ, সব চাপা দেয়া তিরপল দিয়ে। দেখো কেমন জোর বৃষ্টি হচ্ছে, এবার বুঝতে পারছো তো, জল জমে গেল এইটুকুনিতেই। ভাই আমরা রান্না করতে পারবো তো? দেখো সাগর, সাগরকে দেখো শুধু, ও আবার ওপরে উঠলো কি করতে একবার জিজ্ঞেস করি। এই তুই ওপরে উঠলি কেন? হাই সবাই, কেমন আছো? আশা করি ভালোই আছো। আরবান ভিলেজ কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে জন্মাষ্টমী, জন্মাষ্টমী উপলক্ষে একটা বহু প্রাচীন মিষ্টি জাতীয় কিছু একটা আমরা রান্না করতে চলেছি। দেখো রৌনকদের বাড়ির ভেতরে কত কত পুরনো পুরনো গাছ আছে এখানে, সুপুরি গাছে ভর্তি, নারকোল গাছ, সেগুন গাছ, চারিদিকে শুধু গাছগাছালিতে ভর্তি। আর এই বাড়িটাও অনেক পুরনো, দেখতে পাচ্ছ পেছনে এই যে পুরনো একটা দরজা। তো কি বানাচ্ছি সেটা একটু সাসপেন্স রেখে তোমরা ভিডিওটা দেখতে থাকো। রেডি করা যাক, সব কিছু শুরু করে নিই। আর যেটা বানাবো সেটা বিভিন্ন শেপের হতে পারে, গোল, চ্যাপ্টা, ফোলা, নানা ধরনের শেপে আসতে পারে সেটা। তো দেখতে থাকো আমরা কি বানাচ্ছি। নারকোলটা আমরা ফাটিয়ে নেব, নারকোলটা কুড়তে লাগবে। খুবই মিষ্টি জল, নারকোল কোড়া লাগবে যেহেতু। পুরে সাবাস, এটাই একটা খুব ভয় লাগে আমার, নারকোল কোড়া পুরুনিতে মারাত্মক ধার হয়। আমরা নারকোল কুড়ে রেডি করে নিলাম, যেহেতু লাগবে একটা গোটা নারকোলের ছোট সাইজ নিয়ে নিয়েছি। দেখো তোমাদের দেখানো হয়নি, আমরা আগে যেখানে রান্না করতাম সেই জায়গার অবস্থাটা দেখো একবার। বর্ষাকাল তো, এখন সত্যি কথা বলতে ভয় লাগে কোথায় সাপখোপ থাকবে। এইখানটা একটা উনুন বানিয়েছিলাম মনে আছে, এই উনুনটাও বুঝে গেছে, এত বৃষ্টি হচ্ছে সব কাদা কুদো হয়ে। আর সাগর এখানে মাটি মাখিয়ে নিচ্ছে কড়াইয়ে। দেখো এই এই যে বাগানটা দেখছো, এই বাগানে আমরা কত কাঠ কুড়িয়েছি, তোমাদের নিশ্চয় মনে আছে যারা পুরনো আমাদের সাবস্ক্রাইবার বন্ধু। এখানটায় আমরা কাঠ কুড়িয়ে রাখতাম, কে চুরি করে নিয়ে চলে যেত সেটাও তোমাদের বলেছি। তো একটু বর্ষাটা কমুক, জঙ্গলগুলো কাটা হবে যখন, তারপর তোমাদের একদিন গিয়ে দেখাবো আশপাশের সাইডটা, খুব সুন্দর লাগবে। ওইখানটায় একটা পুকুর আছে বিশাল বড়, যেখানে আমরা মাছ ধরেছিলাম। এই রাস্তার ধারে, আর এই সব গাছগুলো থেকে আমরা কত আম খেয়েছি তোমরা জানো। এই সেই জর্দালু গাছ, যেই গাছে আমি উঠেছিলাম, তার পাশেই তাল গাছ, তাল গাছে সেই তাল ফুলুরি বানালাম, সেটাও তোমরা দেখেছো ভিডিওটা। মাটি মাখানো হয়ে গেছে সাগরের, এবার যা যাক। কড়াইও গরম হয়ে গেছে, এটা দেখো কড়াইয়ে কিছু দিইনি, শুকনো খোলায় আমরা মৌরি দিয়ে দিলাম। মৌরিটা একটু শুকনো খোলায় হালকা ভেজে নেব। তুলে নিলাম। ওই যে হিটটা আছে, ওই হিটটাতেই এটা জাস্ট নাড়িয়ে দেবো। তো 250 গ্রাম চিনি আছে, তো আমরা সিরাপ বানাবো, সেই কারণে প্রথমে জল দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম। এই সিরাপটা বানানোর জন্য এটা ফুটুক, একটু কড়াইটা হিট লাগবে, এটাই আগুনটা আমাদের নিভে যাচ্ছে। তো
আগুনটা একটু জ্বালিয়ে নেওয়ার ব্যবস্থা করি ভালো করে। আমরা এই চিনির রসের ভেতরেই 3খানা এলাচ আমরা ফাটিয়ে দিয়ে দেবো, একটু ফ্লেভারটা আসবে। কত সুন্দর চিনিটা দেখো গলে গেছে পুরো। আমরা এই যে শুকনো কলাই ভেজে রাখলাম মৌরিটা, তো এটাকে আমরা পুরো গুঁড়ো করব না, আধ ভাঙা করব। গুঁড়ো হাত ভাঙা সেরকম হবে। এটা দেখে নাও তোমরা ভালো করে, দেখো কিছু গুঁড়ো আছে কিছু গোটা আছে, এরমভাবে তোমরা করে রাখবে। রেডি হয়ে গেছে। রসটা কি করে রেডি হয়েছে বুঝবে এরমভাবে একটুখানি হাতে নেবে, দেখো একটা সুতুলি টাইপের কাটছে, এর মানে রসটা হয়ে গেছে। একটা পাত্রে এরকম ঢেলে দিলাম। এবার আমরা একটা ব্যাটার তৈরি করব। চলো আমরা ব্যাটারটা রেডি করে নিই। তো তার জন্য এটা ময়দা আছে, 250 গ্রাম ময়দা আছে, তো দিয়ে দেবো এটা একটুখানি রেখে দিলাম। কারণ তুমি ময়দা যতটা দেবে সেম পরিমাণ সুজিও লাগবে, এক্সট্রা হলে হবে না। এটা 200 গ্রামের সুজি আছে, তো যেহেতু 250 গ্রাম ময়দা এনেছিলাম তো ময়দাটা রেখে দিলাম, অতটা দেবো না। সুজিটাও দিয়ে দিলাম। অল্প পরিমাণে নুন দেব, নুন সবার মিষ্টি এটা জানো তোমরা। চিনি দেব, যেহেতু এটা মিষ্টিই বানাচ্ছি তো সেক্ষেত্রে একটু বেশি মিষ্টি মিষ্টি হলে কোনো ক্ষতি নেই। আর দেব নারকোল কোড়া, এই নারকোল কুড়ে রেখেছিলাম। তো এই শুকনো এরমভাবে মেখে নেব আমরা, একটুখানি জাস্ট মিশিয়ে নিলাম, হাত দিয়েই করছি। এবার আমরা এতে দুধ দেব, দুধ দেবো আর মাখবো। যেহেতু সুজি একটু বেশি জল শুষে নেয় তো সেক্ষেত্রে এই দুধটা পুরোটাই হয়তো লেগে যেতে পারে। বাবার সাথে এখন ছোটোবেলায় মেলা টেলায় যেতাম, তো এটা তো মাস্ট খেতেই হবে, সেরকম একটা ব্যাপার। দেখো কতটা দুধ দিয়ে দিলাম, তাও দেখেছো এখনও ঘনত্বটা দেখো। তো এখনও আমাদের পাতলা করতে হবে, বলেছিলাম তো আমাদের পুরো দুধটাই না লেগে যায়, হয়তো লেগেই যাবে। দেখো কত সুন্দর আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে, দেখেছো? না বেশি নরম না বেশি শক্ত। তো এর ভিতরে এবার আমরা এই যে আধ ভাঙা করে রেখেছিলাম মৌরিগুলো, এই মৌরিগুলো দিয়ে দিলাম, মুড়িটা মিশিয়ে দেবো। এবার নিশ্চয় বুঝতে পারছো আমরা কি বানাতে চলেছি। এটাকে আধা ঘন্টা 40 মিনিট মতো চাপা দিয়ে রেখে দেব। এরমভাবে টুক করে চাপাটা দেব, দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেবো। তারপর আসছি পরের স্টেপে। দেখো রান্না করছিলাম, তোমাদের বলি না এত কষ্ট হয়ে, দেখো বৃষ্টি হচ্ছে, কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখাচ্ছে চারিদিকে, চারিদিকে বাপরে কি বৃষ্টির জোর, দেখো কেমন বৃষ্টি পড়ছে। আর আমাদের ওই দেখো রান্না করার জায়গা কেমন চাপা দিয়ে রেখেছি। ওরে বাপ রে বাপ, কি করে রান্না করবো গো। এ দেখো সব নিচে দেখতে পাচ্ছ, সব চাপা দেয়া তিরপল দিয়ে। দেখো কেমন জোর বৃষ্টি হচ্ছে, এবার বুঝতে পারছো তো, জল জমে গেল এইটুকুনিতেই। এ ভাই আমরা রান্না করতে পারবো তো? দেখো সাগর, সাগরকে দেখো শুধু, ও আবার ওপরে উঠলো কি করতে একবার জিজ্ঞেস করি। এই তুই ওপরে উঠলি কেন? বৃষ্টিটা পড়বে না ভাই, না হলে ভিজে যাবো। কি অবস্থা দেখো। ঠিক আছে চলো দেখা যাক কিভাবে রান্নাটা করি। কি পরিমাণে বৃষ্টিটা হচ্ছে দেখো ভাই, কি করে রান্না করব, বাপ রে বাপ। ভাই
আমাদের বৃষ্টি কমে গেছে, দেখো সূর্যের দেখা দিয়েছে, সূর্যি মামার গাছ থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে। তো সেই কারণে আমরা এই জায়গাটায় চলে এসেছি। প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না, জায়গা পরিষ্কার, শুধু বৃষ্টি পড়ে পড়ে এরম শ্যাওলা পড়ে গেছে, খুব স্লিপারি। তো আমরা এগুলো ওই জায়গায় শিফট করে নিই, দিয়ে তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, আমরা প্রচণ্ড ভয়ে আছি। সাগর, একবার আকাশের দিকে দেখিয়ে দে, আবার মেঘ করে আসছে, আবার বৃষ্টি আসছে। এত ভয় লাগছে না, কি বলবো, যে এত কষ্ট করে সব রেডি করলাম, আমরা কি রান্নাটা করতে পারবো না? কিন্তু একটু তাড়াতাড়ি ধরে যাও। আগের দিন তোমাদের দেখাচ্ছিলাম যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে আমরা রান্নাটা করতে পারিনি যেটা বানাচ্ছিলাম। তো বহুত চেষ্টা করার পরেও পারলাম না, কারণ আবহাওয়া আমাদের সাথ দেয়নি। তো আজকে চলে এসেছি, এটা জন্মাষ্টমীর পরের দিন, 7 তারিখ। তো আজকে বানাবো। এই দেখো রোদ উঠেছে, আজকে আকাশের অবস্থাটা মোটামুটি ঠিক আছে। তো দেখতে থাকো। ওটা আমরা যেটা ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেটা আজকে করি। দেখো, এটা একটু বেশি পরিমাণে তেল লাগবে, কারণ ভাজতে হবে। তো এবার তেলটা ফুটে গেছে কী করে বুঝবো? এখানে এই ব্যাটার দিয়ে অল্প একটুখানি ব্যাটার এর ভেতর ঢাললেই বোঝা যাবে। এই দেখো, দেখেছো পারফেক্ট হয়ে গেছে তেলটা। একটা একটা করে জাস্ট দেখি, নিচ থেকে উপর দিয়ে তেলগুলো এরম এরম করে দিয়ে দিতে হবে, দিয়ে হালকা হালকা করে নিচ থেকে একটু ইয়ে করবো, যাতে ভেসে যায় এটা, নাহলে নিচটা লেগে যাবে। দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলছে। এটা হচ্ছে মালপোয়া, দেখো কত সুন্দর গোল ফুললো। এটাই সাইড করে আরেকটা ছাড়বো। এরম করে করে জায়গা বানিয়ে বানিয়ে তোমাদের ছাড়তে হবে, একসাথে গায়ে গায়ে লেগে গেলে হবে না। তো এটা হয়ে গেছে। তো এটাকে আমরা এই রসটার ভেতর, এটাকে আমরা জাস্ট রসটার ভেতর দিয়ে দেব, দিয়ে একটু চুবিয়ে রাখতে হবে। এ দেখো আমরা রসের মধ্যে দিয়ে দিয়েছি। তো এটাকে আমরা জাস্ট এরকম পাল্টে দিয়ে একটু চুবিয়ে দেবো, যাতে দু সাইডে রসটা অ্যাবজর্ব করে নেয়, এর ভেতরেও রসটা ঢুকবে। খেতে পুরো দোকানের মতোই হবে, এত সুন্দর। এটা এরকমভাবে থাক, ততক্ষণ আমরা ভাজতে থাকি। দেখো কত ডিলিশিয়াস দেখতে হয়েছে, দেখো শুধু। আমরা এরকম সেম প্রসেসে এগুলো সবটা বানিয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি। আর প্লিজ আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা একটা লাইক করো, সাবস্ক্রাইব করে দিও। আর চলো প্লেটিংয়ের সময় দেখা হচ্ছে। আমাদের মালপোয়া রেডি হয়ে গেছে, চলো দেখা যাক টেস্ট করে কেমন হয়েছে। হ্যাঁ, রস পুরো টপকাচ্ছে, দেখেছিস? হ্যাঁ, ভালো হয়েছে, দেখে একটু সুন্দর হয়েছে। একটু দে, একা খাচ্ছি, ও রস টপকাচ্ছে ভাই, দেখি ভাই। ঠিক আছে বলবো, এত সুন্দর মালপোয়া আমি আমার লাইফে খাইনি। আমি নিজে বানিয়ে ফুল স্যাটিসফাইড, দোকানের থেকে ফেল, এত সুন্দর হয়েছে। ও শুভম এদিকে হেভি হয়েছে। তো একজন আছে আমার ভাই, তো ক্যামেরার সামনে আসতে চায় না, ঠিক আছে আনছি না, ও লজ্জা পাচ্ছে। তো আমাদের এই ভিডিওটা কেমন লাগে তোমরা জানিও প্লিজ কমেন্টে। সো চলো আমরা এটা খেয়ে সাবার করে দিই, আবার দেখা হচ্ছে নেক্সট কখনো কোনো ভিডিও নিয়ে। চলো টাটা, ভালো থেকো সব।